বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ছোট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে Google স্প্রেডশিট, যেটাতে আমরা Google Docs এ যে এক্সেল শিটের মতো ইউজ করে থাকি, সেটাকে আমরা কিভাবে আ পারমিশন নিতে পারি, এডিট পারমিশন। তো এডিট পারমিশন কেন নেওয়া লাগবে সেটা আমি ছোট্ট করে একটু বলে যেতে চাই। অবশ্যই যারা পারেন, যারা জানেন অবশ্যই ইগনোর করবেন ভিডিওটি। আমার ভিডিওটি সম্পূর্ণ যারা একেবারে বিগিনার তাদের জন্য। আমি নিজেও একজন বিগিনার লার্নার, আমি শিখছি। তো একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে যে আমরা যখন টিম ওয়াইজ কাজ করি তখন বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন নিজ নিজ এলাকা থেকে আমরা একসঙ্গে বসে কাজ করি। এমনটা ফিল হয় যে আমরা সকলে একসঙ্গে কাজ করছি সামনাসামনি বসে। তার জন্য আমরা একটা শিটে বসে কাজ করতে পারি। একজন অপরজনের দেখতে পারি যে তারা কাজ করছেন। আমি আমার কাজটাকে আপডেট করতে পারি, সে তার কাজটাকে আপডেট করতে পারে। এজন্য আমরা গুগল শিটের ইউজটা করে থাকি। অনলাইনে আমরা যে শিটটা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা এই শিটটাকে কোনো টিম মেম্বার হিসেবে নিজেকে যুক্ত করতে চাইলে কিভাবে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি। ইনভাইটেশন যিনি পাঠাবেন তার কাছে, বা যিনি ওনার, তিনিও কিন্তু আমাদেরকে টিম মেম্বার হিসেবে যোগ করে নিতে পারেন। তো আজকে আমরা দেখব আমাদের কাছে এমন একটি ইনভাইটেশন আছে যেখানে আমরা টিম মেম্বার হিসেবে, এটা হচ্ছে আমাদের ইনভাইটেশন লিঙ্ক। এই লিঙ্কটা আমাদের ওপেন করতে হবে। এটা আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্টের, ই লার্নিং স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করতে পারি, যেখানে আমাদের নতুন করে একটা ট্যাব ওপেন হবে এবং সেখানে আমরা শিটটিকে দেখতে পাবো। যেরকম শিট, এখানে একটা ফোল্ডার আপনার চলে আসলে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ওপেন উইথ গুগল শিটে ক্লিক করব। ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই পর্যন্ত অবশ্যই সকলে পেরেছেন ইনশাল্লাহ। তো এরপর আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা এডিট করতে পারছি না, যে আমরা এখানে যে কাজটা দেওয়া হয়েছে সেটা করতে পারছি না। এটা আমাদের মেইন প্রবলেম। সেটাকে সলভ করতে গেলে আমাদেরকে দেখুন এখানে যে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে উপরে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এগুলো দেখা যাচ্ছে। দেখুন যে কিছু কিছু আবসা আছে এবং কিছু কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আবসাগুলো আমরা এখন কেন আবসা দেখছি, যেহেতু আমাদের এখানে পারমিশন নাই যে আমরা এটাকে এডিট করতে পারি, সেই পারমিশনটা আমাদেরকে দেওয়া হয় নাই। কেননা যে কাউকে যদি পারমিশনটা দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে একজন ভুল লোকের কাছে যদি এই লিঙ্কটা কখনো ভুলে চলে যায় এবং তিনি যদি এটার ভিতরে এলোমেলো করে ফেলেন, তাহলে আমাদের কাজগুলো কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। এই জন্য এইখানে যিনি ওনার, যিনি ক্রিয়েট করেন, তিনি পারমিশন না দিলে কেউ এডিট করতে পারবেন না। দেখতে পারবেন, কপি করতে পারবেন, বাট এখানে কোনো কিছু এলোমেলো করতে পারবেন না। যারা কাজ করবেন অনলি তারা পারবেন। তো দেখুন এডিট অপশনটা এখন সবকিছু আপসা আছে, অনলি এখানে কপি করার অপশনটা আছে। তো এখানে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে দেখেন ভিউ অনলি আছে। এখানে ক্লিক করলে একটা অপশন আসবে, ইউ ক্যান অনলি ভিউ দিস ডকুমেন্ট টু মেক চেঞ্জেস আস্ক দ্য ওনার অফ এডিট অ্যাক্সেস, রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে আসছে রিকোয়েস্ট এবং অ্যাড এ নোট ফর দ্য ওনার। এখানে একটা নোট লিখতে হবে যাতে করে তিনি আপনাকে চিনতে পারে এবং আপনাকে যে অ্যাক্সেসটা দিয়ে দেন। তো তার জন্য আপনি ইচ্ছে করলে এখানে দিতে পারেন যে স্যার প্লিজ, যদি আপনার স্যার হন স্যার লিখবেন। যাকেই পাঠান, আপনার যে যা খুশি আপনি এখানে নোট অ্যাড করে দিতে পারেন, চাইলে, আর না চাইলে নাও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। স্যার প্লিজ অ্যাকসেপ্ট, স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট, থ্যাংক ইউ, সেন্ড এ রিকোয়েস্ট। দেখুন এখানে আসছে রিকোয়েস্ট সেন্ড টু ওনার। তো আপনার রিকোয়েস্টটা চলে গিয়েছেন স্যারের কাছে, বা আপনি যার কাছে পাঠিয়েছেন তার কাছে। এরপর আপনাকে যখন তিনি অ্যাকসেপ্ট করবেন এবং পারমিশনটা দিয়ে দেবেন, আপনি যেখানে খুশি লিখতে পারবেন, এডিট করতে পারবেন, সেটাকে আপনার মনের মতো করে সাজাতে পারবেন। তো এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।